বুড়িমা সন্তানটাকে দুনিয়ার জমিনে কি কারণে এভাবে কবরে আযাব দেওয়া হচ্ছে? বুড়িমা ডাক দিয়ে কয়, আমি দুনিয়ার জমিনে যখন আমার সন্তান ছিল ও আমারে কষ্ট দিয়েছে, আমি মা সহ্য করতে পারি নাই। আমি মা ওকে বরদোয়া করে কইছে, আল্লাহ ও মইরা গেলে ওর কবরে তুমি আযাব দিও। নবীজি ডেকে কয়, ও বুড়িমা তুমি বরদোয়া করেছো তাই তোমার সন্তানের কবরে আগুন। ও বুড়িমা ক্ষমা করে দাও। কয় নবী আমি ওরে মাফ করবো না, আমার অনেক কষ্ট দিছে, আরে আমি মাফ করবো না। নবীজি কয় বুড়িমা মাফ করে দাও। কয় না আমি ওরে মাফ করবো না। নবীজি এবার চোখের পানি চাইরা দিয়ে আল্লাহ রাখে, আল্লাহ কবরের আযাব যদি বুড়ি না দেখে বিশ্বাস করবে না, আল্লাহ তুমি বুড়ির কলজাটা দেলটা খুইলা দাও। আমার নবী দোয়া করলেন, এবার বুড়ির আল্লাহ দেলটা খুইলা দিলেন। বুড়ি এবার তাকা দেখে কবরের ভিতরে সন্তানটার চামড়া ফেরেশতারা টাইনা টাইনা কষা বলাইতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে। বুড়ি মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। ও যুবক ভাইয়া অজ্ঞান হয়ে যখন জমিনে পড়ে গেছে, কিছু সময় পর হুঁশ ফিরেছে। দেখো নবী আমার সন্তানটার এত বড় কষ্ট দেওয়া হইছে, মা সহ্য করতে পারি না, আপনি দোয়া করেন আমি মা মাফ করে দিলাম। নবীজি আমার এবার দোয়া করলেন, বুড়ি মা মাফ করে দিলেন। দুনিয়ার জমিনে ওই কবরওয়ালার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানা দিলেন। হাতে দইরা বইলা যাই, পায়ে পইরা বইলা যাই। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়ায় যাদের মা আছে, যাদের বাবা আছে, কষ্ট দিবা না। মা আর বাবার দোয়া দুনিয়ায় নিয়ে চলবা। কে কে তৈয়ার দুটো হাত আমার আল্লাহর দেখা দাও। আল্লাহ তুমি কবুল করো, চিল্লা খান আমিন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও হে বাইরে, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির পালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ছোট্ট ছেলে বাইজিদের নাম ছড়িয়ে আছে বিশ্বভুবন। ছোট্ট ছেলে বাইজিদের মতন সবাই হাও, ছোট্ট ছেলে বাইজিদের মতন সবাই হাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। কবরে যে মারা আছে ওই মারাও দোয়া করতে পারে কি পারে না? চিল্লা এখন না কেন? ওই মারা ওই বাবারা কবরে বসে দোয়া করতে পারে কি পারে না? সবাই এবার একবার ডাক দেন তো আল্লাহ বইলা, আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। হয়েছে? মাশাআল্লাহ।
আপনার ডাক দিবেন, আপনার কি ডাক দিলে ফায়দা আছে, খালি দিলের নামাজ পড়বেন, উপরের নামাজ পড়বেন না, আপনি আসল নামাজি হইতে পারবেন না। আমার দিলের ভিতরে সব ইসলামী জজবা আছে, খালি বেঈমানের বাচ্চারা হ্যাগো বিরুদ্ধে কথা বলতে আমগো ভয় লাগে। কি লাগে বলেন, কি লাগে? গতকালকে বরিশাল জেলাধীন বানারীপাড়া থানা বাজারের উপরে বিশাল মাহফিল, তা আলোচনা করতেছি। এখন একজন একে হুজুর রাজনীতি আলোচনা করেন, বিশ্বাস করেন আমি আলোচনা করতেছিলাম বাদশাহ হারুনুর রশিদের বিচার ব্যবস্থা কেমন ছিল, আমি কেউ নাম কইনি। পরে অবস্থা এমন থমথমে, মাহফিল কমিটি আমারে বড় বড় রান্দা লইয়া দুই ধারে গার্ড দিয়া আমাকে ইসলামী আন্দোলনের থানা নেতৃবৃন্দ আমার আগেই দিয়ে যাওয়া লাগছে। ক্ষমতায় আসার আগেই, বিয়ের আগে যেটা হয় এটার নাম কি? কথা কন না কা, জোরে বলেন। বিয়ের আগে যেটা হয় এটার নাম জারুয়া। বুঝেন নাই? পাওয়ার আগে যারা নিতে চায় বুঝলে বুঝবা, না বুঝলে যেমন চাই তাই। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করেন। ছিললে এখন মাহফিলে থাকবেন না নি আপনারা? দোকানদারে যারা আছে ওনারা খুব লাভবান হয়ে গেছে। হ্যাঁ, কালকে বলবে হায় হায় এই অস্ত আগামী কবে হবে আল্লাহ জানে। এর আগে যদি একটু ওয়াজ শুনে আসতাম তাহলে লাভ হইতো। মানে যাওয়ার পরে হায় হায়, যেমন বান্দা যখন মরণ আসবে এই ছুতনের নিচে চলে আসবে গানটা, তখন কইব আল্লাহ আমার আর একটু সময় দাও, কি দাও, আর একটু সময় দাও। কি করব আল্লাহ? কি করব? দান করব, নেককার বান্দা হইয়াও আল্লাহ কয় তোরা কি করবি না করবি তা আমি সব জানি। সূরা বাকারার যখন আমরা তাফসীর পড়তেছিলাম, 2 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন করছিলাম হুজুর রে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহ, আল্লাহ মোহর মেরেছেন তাদের অন্তরে, ওয়ালা সামিইহিম তাদের কানে পর্দা দিয়েছে, ওয়ালা আবসারিহিম তাদের চোখে পর্দা দিয়েছে। কিরে আল্লাহ যদি কয় আমি এগুলা বান্দারে দিছি, এডি আর কামে আইব না। এই জন্য ভণ্ড বাউল আর ফাউলের দল আছে না দেশে, কথা কন না কেন? রংপুরের তাওহীদি মুসলমান জাগার সময় আসছে, কথা কয় না। জোরে কন, জাগার কি আসছে? ওহনো যদি ফাউলের দল বাংলার জমিনে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে, আমগো দুনিয়ায় বাইসা থাকার মতন অধিকার থাকে না। কথা বলেন। আপনি বুঝেন, একজন বাউল যদি কয় আল্লাহর আগা হোগা কোথায় চিনি না, বুঝি না, ওর দুনিয়ায় বাচ্চা থাকার অধিকার থাকেনি। কথা কন না কা?
এই পিছন থেকে বলেন থাকেনি? আল্লাহ নিরাকার, কোন আল্লাহ কি? জোরে কোন আল্লাহ কি? ডাইনে কেডা? কথা কয় না, জোরে কোন। এই সবাই কোন, যে কবে না এর মুহে পছন্দ, চিল্লা এখন ডাইনে কেডা? বামে কেডা? সামনে কেডা? পিছনে কেডা? নিচে কেডা? উপরে কেডা? সব কার? চিল্লা এটা বুঝবি না আর ইমান নাই, যে বুঝবি না আর কি নাই। কথা ক্লিয়ার? ভেজাল আসেনি? ফল আসেনি? কিচ্ছু নাই, ক্লিয়ার। তুই বুঝবি না, তুই ইমান। আমার আল্লাহ আমার কথা শুনে। আল্লাহ যদি আরশে থাকে, আল্লাহ শুনবি নি? কথা কেনা কে এত দূরে শুনেনি? আরে বুঝেন নাই, কথার কথা এত দূরে শুনেনি। আল্লাহ আমার সামনে, কথা আল্লাহ আমার কই? যখন নামাজ পড়েন আল্লাহরে দেখেননি? হ্যাঁ, তো কি নামাজ মমতাজ তো খালি গান গায় না। নামাজের লইলি না খবর, নামাজের গাইয়ে ছুঁয়ে গেছে, খালি কয় নাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করবা তো আল্লাহরে দেখে। কারে দেখে? তার মানে আল্লাহ কই? আল্লাহরে হ্যাঁ, তুই আঁকি দিয়ে যদি দেখতে নাই পারো, ফাইল্লাম তাকুম তারা ফাইন্নাহু, যদি নাই দেখতে পারো তাহলে মনে করবা তুমি যে নামাজ পড়ো এই নামাজ দেখে কেডা? কথা কয় না। হ্যাঁ, আল্লাহ। আমরা এখনো আমরা আমাদের ইমানকে মজবুত করার সময় খুঁজে পাচ্ছি না। আর কবে পাবো? মরার পরে। কিসের পরে? মরার পরে না ইমান মরার আগে? হ্যাঁ, ইমান মরা। এই লড়াচড়া করবো নি? দাড়ি কাটনেওয়ালা ভাই আমার, দাড়ি রাখো না কেন? ডাক দেয়া বলে, হুজুর কয়দিন গেলে দাড়ি রাখবো? একটু বলেন তো ও যে বাঁচবে কি জানে? হ্যাঁ, কেমনা কইলো কয়দিন গেলে রাখবো? ও বেনামাজি ভাই, নামাজ পড়ো। এই তো একটু গুছাই গেছে নামাজ। গোসানের সময় কি আল্লাহ সবাইরে দেয়নি? কথা কন না কেন? সবাইরে দেয়। হ্যাঁ, বাদশা সুলাইমানের মতন মন্দা। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এমন আল্লাহ দুনিয়ায় ইলম দান করলেন, বাবার যেমন ইলম দান করলেন, সন্তানকেও তেমন ইলম দান করলেন। সুবহানাল্লাহ, এমন ইলম দান করলেন। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার গোলামেরাও, আমি আমার সুলাইমানকে দুনিয়ার জমিনে যত পাখিকুল পাঠাইছি, আমি আল্লাহ আমার মাখলুক পাঠাইছি, সবার ভাষা এলেম আমার বাদশাহ সুলাইমানকে আমি দিয়েছি। কত ইলম দিয়েছে বলেন তো? কত ইলম দিয়েছে? বলেন কত ইলম দিয়েছে? হুদহুদ পাখি পাওয়া যায় না। একটা পাখি নিয়ে রওনা করছেন।
তার সিংহাসন 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 এতটুকু কথা কয় না লামাই কেন আছে সিংহাসন কি এতটুকু এটা মাঠের মতো হ্যাঁ হ্যাঁ জানেননি কতটুক কতটুক 300 বিবি যেই সিংহাসনের ভিতরে বসবাস, 700 বাদী তার মানে বান্দি যেই সিংহাসনের ভিতরে বসবাস, তার মানে হলো 1000 বিবি যেই সিংহাসনে বসবাস। 1000 বিবি যেই সিংহাসনের ভিতরে কি করছে বসবাস দৈর্ঘ্য 9 মাইল প্লাস। সুবহানাল্লাহ। আসতে কয় মাইল? 9 মাইল প্লাস। এই একটা সিংহাসন। কত বড় ইলমওয়ালা বান্দা, কত বড় পাওয়ারফুল বান্দা। যখন বলতেন হে বাতাস বহন কইরা অমুক জায়গায় নিয়ে যাও, বলতে দেরি নিতে আর দেরি। কত বড় ইলমওয়ালা, হুদহুদ পাখি পায় না। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। কোথায় আমার কি হইলো? মা লিয়া লা আরাল, মা লিয়া লা আরাল, আমার কি হইল? হুদহুদ আমি যে হুদহুদরে দেখি না। তার মানে একটা পাখিও হের এলেমের বাহিরে। সুবহানাল্লাহ কবেন না। একটা পাখিও যার এলেমের বাহিরে। কত বড় পাওয়ারফুল বাদশা সুলাইমান। ডাক দিয়া বলে ও যদি আসে আসবাহুকা। আর আমি কি করব? জমি দাও। ও আমার অনুমতি ছাড়া গেল কেলে গেল। وتفقد الطير فقال ما لي ألا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا। ওরে এমন শাস্তি দিল, কঠিন শাস্তি। لأعذبنه عذابا شديدا। এমন শাস্তি দিব لأذبحنه أو ليأتيني بسلطان مبين। ওরে এমন শাস্তি দিব, আর শাস্তি দিয়ে ঠেলে ওরা আমি জবাই করে। তার মানে একজন মানুষ এত বড় পাওয়ারফুল, কোন এক বান্দা তার দরবারে দণ্ডায়মান। ওনার বন্ধু ছিলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরবারে ঢুকছেন। দরবারে ঢোকার পরে আজরাইল বারবার ওর দিকে তাকায়। আজরাইল চইলা যায়, আলাপ শেষ, বিদায় হয়ে যায়। আগন্তুক ডাক দেখায়, ও বাদশা সুলাইমান বলেন না উনি কে? বারবার আমার দিকে তাকাইছে। আমার দিকে যখন বারবার তাকাইছে, আমার কলিজায় আর পানি ছিল না। সুলাইমান ডেকে বলেন, তিনি হলেন তোমার জান কবজকারী। কেডা? জোরে খান আজরাইল। এমন একজন পাওয়ারফুল বান্দা আজরাইল যার বন্ধু। কেডা বন্ধু? আজরাইল যার বন্ধু। হঠাৎ করে বাপ মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় চইলা আসলে রে বাবা। মৃত্যুর সময় যখন চইলা আসলো, আজরাইল হাজির।
বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আমার আর একটু সময় দাও না, সময় দেওয়া যাবে না। কয় এই মসজিদে আকসা এটা কইরা আমি তোমার সঙ্গে যাবো, আমি দুনিয়ায় থাকবো না। কয় না, টাইম আসবে, এই টাইম কেউ পাস করতে পারবে না। কি বলে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা যখন সময় আসবে একবার পিছনেও যাবে না, একবার সামনেও যাবে না। বাদশা সুলাইমান তোমার ঘেরা, তোমার রুমের ভিতরে ঢুকে যাও, যেটা কাঁচ দিয়ে ঘেরা, এই কাঁচের ভিতরে ঢুকবা, তোমার লাঠিটা বুকের সঙ্গে লাগাইবা, বুকের সঙ্গে লাগাইয়া ট্যাগ দিয়ে দাঁড়াইবা। আমি আজরাইল তোমার জান কবজ করে নিয়ে যাব। সময় নাই, সময় দেওয়া হবে না। ও রংপুরের মুসলমান বাবাজি, আপনার বান্দারা একটু চিল্লে বলো না, মরণ আসিলে সময় পাওয়া যাইব নি? যাবে, সম্ভব সম্ভব। আর আর নেকি পরে করবো না, সাথে সাথে করবো না, সাথে সাথে করবো। সবাই বলেন, সবাই বলেন। হ্যাঁ, এই তো বয়ান শেষ, বয়ান শেষ। কি ভাই, এই বয়ান কি শেষ? আল্লাগে আল্লাগে মানে কি, মানে কি? আমার মরার সময় হওয়ার আগেই আমাকে সংশোধন হতে হবে, মরার পরে হইলে হবে না। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এক নম্বরে মালিক বলেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের আদেশ, তোমার রব নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে? আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার ভিতরে ইবাদত চলবে কেবলমাত্র আমি আল্লাহর, অন্য কারো ইবাদত চলবে চলবে। এবার প্রথম কিছু কথা শুনে নেন। ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের নির্দেশ। নির্দেশ নির্দেশ কার? নির্দেশ কার? বলেন কার? বলেন কার? রবের। বলেন কার? বলেন কার? সবাই বলেন রব রব রব। বলেন কার? বলেন কার? মুখস্থ করেন তোমার রবের নির্দেশ। কই রব আবার কেডা? জানা দরকার আছে না? রব কেডা জানা দরকার আছে না? রব এবার কেডা একটু খেয়াল করেন বাবা। রব তো তিনি, আপনাকে আমাকে পালেন যিনি। রব তো তিনি, সূর্যটা উঠাইয়া আপনাকে আমাকে দুনিয়ায় পালেন যিনি। রব তো তিনি, রাত্র দিয়া ঘুম পাড়ান যিনি। রব তো তিনি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার জমিনে শস্য ফলান যিনি। চিন্না বলেন ঠিক কিনা? এই হলো আমগো রব, আমগো রবি, আমগো আল্লাহ আমার রাম, এই রবি আমার সব। বলো আল্লাহ আমার রাম, এই রবি আমার সব। দামে দামে তান মানে তারি অনুভব। বলো আল্লাহ আমার রব, এই রবি আমার, রবি আমার। আল্লাহ আমার রব, রবি আমার, রবি আমার। তার মানে কি? আল্লাহ আমার রব, তার মানে হলো দুনিয়ার জমিনে কেউ আমারে খাওয়ায় না, কেউ আমারে বাঁচায় না, কেউ দুনিয়ায় আমাকে কি করতে পারে না? ধনী বানাইতে পারে না, কেউ গরিব বানাইতে পারে না। এই দুনিয়ার জমিনে কেউ আমাকে উঠাইতেও পারে না, নামাইতেও পারে না, ক্ষমতা দিতে পারে না, ক্ষমতা নিতে পারে না। সব আল্লাহ কি আমার, আল্লাহ কি? আল্লাহ আমার রব, রব আমার, বুঝেন নাই? রবই আমার সব। এবার ওই রব নির্দেশ করলেন এ দুনিয়ার গোলামেরা, দুনিয়ার জমিনে কেবলমাত্র ইবাদত হবে আমি রবের, অন্য কারো ইবাদত চলবে না। আমার রুবুবিয়তের ভিতরে কারো শরীক চলবে না। লা শারীকা লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কোনো শরীক চলবে না। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ বারবার বারবার দুনিয়ার বান্দাদেরকে বুঝায় আমি আপনার সঙ্গে শরীক করব না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও দুনিয়ার
আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে শিরিক করবা, এটা আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় জুলুম। সাবধান, শিরিক করবা না। একটু চিল্লে বলো না, খাওয়ায় কেডা? আরো জোরে বলো, বাসায় কেডা? বাসায় কেডা? মারবে কেডা? আল্লাহ। এইটা দুনিয়ায় কেউ করতে পারবে না। সন্তান দিবি কেডা? ছেলে দেবে কেডা? মেয়ে দেবে কেডা? ছেলে দেবে না কেডা? মেয়ে দেবে না কেডা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ যার ইচ্ছা ছেলে দেয়, যার ইচ্ছা দেয় না, যার ইচ্ছা মেয়ে দেয়, যার ইচ্ছা দেয় না। একটু চিল্লা বলো, এই পাওয়ার কার? এই পাওয়ার আমার আল্লাহ। একটু খেয়াল করো বাবা, বরিশাল বাস স্ট্যান্ড পার হইয়া সারা রাত একটা দাড়িওয়ালা দোকানদার চার ব্যবসা করে। ওই দোকানদার মাত্র এতটুক, এর চেয়ে লম্বা হবে না, সর্বোচ্চ 18 থেকে 20 ইঞ্চি, এর চেয়ে বেশি হবে না রে বাবা। ঠ্যাং নাই, আছে বলতে পাতলা মাছের মতন একটু ঠ্যাং আছে। হাত মোটামুটি পাতলা, তবে আঙ্গুল মোটামুটি আছে। আঙ্গুল কয়টা একটু নিখুঁত, চেহারাটা নিখুঁত। ওরে আল্লাহর বান্দারা, মানুষটা সর্বোচ্চ 18 ইঞ্চি। আল্লাহর এই বান্দা, আমি যখন বরিশালে প্রোগ্রাম করতে যাই, আমি আসার পথে ওনার থেকে চা খাই। তার মানে ওনার থেকে আমি দেখা কিছু ইবারত হাসিল করি। সেটা হলো এই, আল্লাহর এই বান্দা ওইখানে বৈশা বৈশা শুধু আলহামদুলিল্লাহ বলে। ওই বান্দা বিবাহ করেছে, 2টা মাইয়া ফোলার বাবা। দুইটা মানুষ কয় ইঞ্চি? মানুষ 18 ইঞ্চি। কিন্তু তাকায় দেখবা, বড় লম্বা বাড়ার বাবা নাই, কিন্তু মাইয়া নাই, পোলা নাই, কোনো ধরনের সমস্যা ডক্টর ধরতে পারে না। একমাত্র একটু চিল্লে বলো না, সন্তান দেওয়ার মালিক কেডা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য দুনিয়ায় যা চাওয়া দরকার আমরা কার কাছে চাবো? চিল্লা বলেন, মনে থাকবে তো? ইবাদত করবো কার? ইবাদত করবো আল্লাহর। চলা এটা ইবাদত, বলা এটা ইবাদত, করা এটা ইবাদত। সব কি? সব কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ায় আপনাকে আল্লাহ বানাইলেন, আমাকে আল্লাহ বানাইলেন ইবাদত করার লাইগা, অন্য কিছু করার লাইগা বানায় নাই। এই দুনিয়ায় মাগনা মাস্তানি করবা এর লাইগা বানায় নাই, বিনামাজি হবা এর লাইগা বানায় নাই। এই দুনিয়ায় টাকা পয়সার মালিক হবা এর লাইগা আল্লাহ বানায় নাই। আল্লাহ কয় আমি বানাইছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো জন্য নয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম 1 নম্বর হলো ইবাদত। ইবাদত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ। কথা না ঠিক কি না? ফরজ নি, সত্য কথা বলা, কথা না। পর্দা করা, পর্দা নিশি আম্মা জানেরা নামাজ পড়ে কোনো সমস্যা নাই, পর্দা করে না। ও পর্দা নিশি আম্মা জানেরা রোজা 12 চাঁদে যা কি করে না? রোজা ছাড়ে না, কিন্তু অনেক সময় নামাজের খবর থাকে না। কি করে? হ্যাঁ, নামাজের খবর থাকে না। এক ওয়াক্ত নামাজের তো দাম গোটা দুনিয়া একটা পাল্লাই দিয়া দিবা। এক ওয়াক্ত ফজরের জামাত, ফজরের নামাজ, এক ওয়াক্ত ফজরের নামাজ আর একটা পাল্লাই দিবা। কসম আল্লাহর এক হবে না। চিন্না বলো ঠিক কিনা? ও পর্দানিশি আম্মা জানেরা, নামাজের প্রতি একটু গুরুত্ব করো। শুধু তাই না, 2 নম্বর হলো পর্দার উপরে একটু খেয়াল রাখো আম্মা জানেরা। নামাজ পড়বা না, দুনিয়ায় তোমার গুনাহ হবে, কিন্তু পর্দা করবা না, নিজেরও গুনাহ হবে, যারা দেখবে তাদেরও গুনাহ। কথা বলেন,
হ্যাঁ قال رسول الله صلى الله عليه وسلم العينان زناهما والنظر والأذنان زناهما ও পদ্মানিশি আম্মা জানেরা আপনার কথা শোনা জিনা আপনাকে দেখাও জিনা এইজন্য আপনি নামাজ পড়বেন না এইজন্য আপনার গুনাহ হবে কিন্তু আম্মা সাবধান আপনি যদি বিপর্দা করেন যারা দেখবে তাদেরও গুনাহ হবে বলেন ঠিক কিনা এইজন্য পর্দা করাও আপনার ইবাদত পর্দা করাও কি পর্দা করাও কি যেই সমাজের ভিতরে পর্দা থাকবে ভূমিকম্প হবে না যেই সন্তানের মা পর্দা করবে সন্তান খারাপ হবে না যেই মহিলা দুনিয়ার জমিনে পর্দা ঠিক রাখবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তারে অলি বানাইয়া কবরে নিবে ঠিক কিনা আম্মা জানেরা আপনারা কি করবেন সাবধান পর্দাকে ছাড়বেন না পর্দা বড় দামি সম্পদ ও আম্মা জানেরা যার যত পর্দা তার গর্ভ থেকে তত আল্লাহ দামি সন্তান তৈরি করে দেয় বলেন সুবহানাল্লাহ এইজন্য আম্মা জানেরা পর্দা করবেন এটা ইবাদত এইজন্য যুবক ভাইরা নামাজ পড়বেন এটা ইবাদত ও যুবক ভাইয়ারা আপনারা পর্দা করবেন এটা করবেন ফুফাতো বোন পর্দা করে এবার মামতো ভাই যাই কয় হইছে তোর পর্দা কথা কয় না দেখো ও জালেম চিল্লা এখনো কি বলেন কি জালেম আল্লাহ ওর থেকে হেফাজত করো সব বোনকে চিল্লা এখন আমিন বাবাজি আল্লাহর বান্দারা তাহলে এক নম্বরে আল্লাহর ইবাদত দুই নম্বরের বয়ান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ও রংপুরের যুবক ভাইয়ারা যাদের দুনিয়ায় মা আছে তুমি জানো না মা কত বড় দামি সম্পদ হারায়া যাদের গেছে খবর নিয়ে দেখো তারা বোঝে তারা সারা অন্য কেউ বোঝে না আল্লাহ বলেন দুই নম্বর আমার ইবাদতের নাম হলো মাতা এবং পিতার সঙ্গে সদ্ব্যবহার মাতা এবং পিতার সঙ্গে সদ্ব্যবহার দেখেন না কত সুন্দর করে আল্লাহ ইবাদত শিখায় এই এক নম্বরে আমার যত ইবাদত আছে এগুলা করোয়া দুই নম্বরে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করোয়া এটাও আমার ইবাদত শোনো রে গোলাম নিশকুরলি ওয়ালিবালিদাইকা ইলাইয়াল মাসির দুনিয়ার জমিনে আমার যখন শুকুর গুজারি করবা আব্বা এবং মা ওনাদেরও শুকুর গুজারি করবা সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ মাধ্যম দিয়েছেন কেডা কয় মাধ্যম হলো মাতার পিতা ও যুবক ভাইয়ারা দুনিয়ার জমিনে আল্লাহ মা তোমার জন্য বড় বন্ধু বানাইছে এই দুনিয়ার জমিনে বাবাকে আল্লাহ তোমার জন্য বড় বন্ধু বানাইছে বড় হয়ে গেছো রাস্তাঘাটে বন্ধুর অভাব নাই রাস্তাঘাটে বান্ধবীর অভাব নাই শোনো এমন একটা দিন তোমার ছিল যেই সময় তোমার মা বাবা সারা তোমার বন্ধু ছিল না ছিলনি মা বাবা ছাড়া তোমার তখন বন্ধু ছিল না রাতের বেলায় ওয়া করে কান্দা দিছ অন্য কোনো ঘরের মানুষ আসে নাই মা জেগে গিয়েছে ঠান্ডার রাত সবাই ঘুমায় গেছে কিন্তু মা ঘুমাইতে পারে নাই সবাই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে তুমি আমার কোলের ভিতরে ঢুকে ঘুমিয়ে রয়েছ ঠান্ডা মাথায় প্রসাব করে দিয়েছ মা তোমার ভিক্ষা মেয়েরা নদীতে ফেলা দেয় নাই মা তোমার লবণ খাওয়া মারে নাই শোনো মা আদর করিয়া তোমাকে বুকে
বুকে জড়িয়ে নিয়েছে। কথা বলো ঠিক কিনা? ডান্ডারে প্রসাব করেছ মা, এবার বান্দারে শোয়া দিয়েছে। বান্দারে প্রসাব করেছ, এবার মা তোমাকে নিজের জায়গায় শুইয়া তিনি এবার ভিজা জায়গায় শুয়ে গেছে। শুধু তাই না, আবার যখন তুমি প্রসাব করে দিয়েছ, কোন জায়গায় তোমার ঘুমানোর জায়গা নাই। এমন তো অবস্থায় মা ডেকে বলেছে, সন্তান আমার কোলে আইনা রে বাপ জানাই মারি নাই। এমুখে চুমু দিয়েছে, অমুখে চুমু দিয়েছে, কপালে চুমু দিয়েছে, বুকের উপরে রেখে রাত কাটিয়েছে। একটু যদি মার সন্তান হও, আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এই তো দুনিয়ায় তোমার বন্ধু বান্ধবের উদাহরণ দিলাম, শোনো না। দুনিয়ার জমিনে তোমার মা এই গর্ভে ধারণ করেছে, হামিলা হয়েছে। আল্লাহর ভাষা হলো হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ও দুনিয়ার বান্দারা, তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে। এই পেটের ভিতরে নাড়াচাড়া করেছ, ঘুষা মানে নাই, আস্তে পেটটা ধরছে, শুইতে গেছে। এবার তুমি শুইতে দেও নাই, ডানে শুইতে দেও নাই, বামে শুইতে দেও নাই, পিছনে ঠিক মতন কি বলে চিত্রে শুইতে দেওয়া নাই। বিচারি আল্লাহর বান্দি, এত কষ্ট করেছে আমার মা। স্বামীকে ডেকে বলেছে, ও স্বামী আমার পিঠের নিচে বালিশ দেও, আমি আর শুইতে পারি না। এই যে কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে মা, এমন কষ্ট কেউ সহ্য করে দুনিয়ায় কাউকে কেউ দুনিয়ায় আনবে না। ওই মা তোমাকে আর আমাকে 2 বছর দুগ্ধপান করিয়েছে, 24 মাস দুগ্ধপান করিয়েছে, 30 মাস দুগ্ধপান করিয়েছে। ও যুবক, মা এত বড় আপন। একটা কাকের দিক তাকায় দেখিস, কাকের বাসা থেকে বাচ্চা আনতে পারবি না। ওই মা একটা কাক হয়েও বাচ্চাটাকে বুক দিয়ে ছাড়ে না। এই একটা কুকুরের বাচ্চা ধরতে যাবি রে যুবক, ওই কুকুরের বাচ্চা ধরতে গেল, কুকুরটা তোরে বাচ্চা ধরতে দিব না, আনতে দিব না। একটু কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত নিকৃষ্ট জঘন্য আছে, একটা শুকুরের পাল দিয়া শুকুরের বাচ্চাটা তুই আনতে পারবি না, তোরে আক্রমণ করবে। কেন? কয় একমাত্র মার মায়া। এই যে মার মায়া কেমন! বাদশাহ সুলাইমান 2 জন বান্দি একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। তখনও বাদশাহ সুলাইমান বাদশাহ না, এমতো অবস্থায় যখন হাজির হয়ে গেলেন, ই দাবি করে আমার সন্তান, ও দাবি করে আমার সন্তান। এমতো অবস্থায় সুলাইমান ডাক দিয়ে বলে, একটা তরবারি নেও। এবার একটা তরবারি নিলেন, তরবারি নিয়ে উভয়ের মাঝখানে বাচ্চাটা রাইখা এবার ডাক দিয়ে বলে, তোমরা যেহেতু দুজনই দাবি করো নিজের সন্তান, অতএব আমি সবাই করে দিব। আমি সবাই করে দিয়া আমি প্রমাণ করব আসলে কার সন্তান। যখন তরবারি ধরেছে, ও যুবক ভাই আমার, ধারণী মা ডাক দিয়া কই, সুলাইমান ও দাউদের সন্তান, আমার সন্তানটা সবাই দিবেন না। আমার সন্তানটা দুনিয়ায় বেঁচে থাকুক, আমি মা এইটা চাই। আমি মা দেখতে পারবো না আমার সন্তানটা আমার সামনে আপনি জবাই দিয়ে দিবেন। অযুবক ভাইয়ারা, এবার এই কথা বইলা সন্তানটা অন্য মহিলাকে দিয়ে দিলেন। সুলাইমান ডাক দিয়ে কই, না ওই মহিলা তো কিচ্ছু বলে নাই, অতএব এই বাচ্চাটা ওনার না। জি মা, একটু নারে টান লেগেছে, এমন টান লেগেছে রে গোলাম, মার পেট থেকে বের হইলাম কেমনা জানো? মার পেটের ভিতরে একটা নারী ছিল, ওই নারীটা
তোমার নারীর সঙ্গে লাগানো ছিল, অ্যাড করা ছিল। মা জননী যখন তোমাকে প্রসব করলো, আমাকে প্রসব করলো, ওই নারীটা নিয়ে এই দুনিয়ায় আগমন করলাম। ও যুবক, ওই মায়ের মায়া কি দিলে না? বৃদ্ধ বাবারা, ওই মা বাবার মায়া কি দিলের ভিতরে নাই? যে মা এত কষ্ট করলেন, কেজির উপরে কেজি রক্ত চলে গেলেন। আজকে তো আমার সিজার বেরো হয়েছে, 7টা পর্দা কাইটা সন্তানটারে বের করে রে বাবা। মা ওই সন্তানটা নারী কেটে দিয়া দুনিয়ার জমিনে আগমন করায়। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, মা বাবার প্রতি আমাদের মায়া নাই। সৎ ব্যবহার করতে মনে চায় না, ভালো ব্যবহার করতে মনে চায় না। দুনিয়ার জমিনে মা সবাই যদি বেজার হয়, মা বেজার হয় না। বিবির দেয় নাই, বিবির তালাক দিয়ে চলে যায়। সন্তানদেরকে দেয় নাই, সন্তানেরা এবার বাবা ছাড়িয়ে চলে যায়। মা দেখি বলি, বাবা তুই বড় হয়েছ, কি হয়েছে? তুই তো এখনো আমার সন্তান। সবাই যদি তোরে ফেলায়া দেয়, আমি মা ফেলায়া দিব না। আমি মা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে তোরে খাওয়াবো। চিনলে বলেন ঠিক কিনা? আমি আজও অনেক মাকে দেখি, সন্তানটা একেবারেই অপরিপক্ক বুড়ো হয়ে গেছে, তবে সন্তানটা দুনিয়ার জমিনে বিবি নাই, ছেলে নাই, বাল বাচ্চা নাই। ওই মা সন্তানটা পাগল হয়ে গেছে, কেউ খবর নেয় না। কিন্তু দুঃখিনী মা খবর না নিয়ে পারে না। আমি আমার মাকে দেখেছি, এখনো মানুষের বাড়ি কাজ কইরা বড় সন্তান খাওয়ায়। অযুবক ভাই আমার, আল্লাহ বলেন ওই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। মা বাবা কি এই দুনিয়ায় ধমক দিয়ে কথা বলো না, মা বাবা কি উপ শব্দটি বলো না। এই দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিও না। যুবক, আল্লাহ নিষেধ করেছে মার বাবাকে ধমক দিয়ে কথা বলবি না। আমাকে কপালটা তো পুড়ে গেছে। মারে ধমক দে, বাবারে ধমক দে। এমনকি অনেক মা ঘর থেকে সন্তানেরা বাইর করে দিয়েছে। এমন অনেক মা আছে সন্তানদের জন্য বদদোয়া করতে বাধ্য হয়ে যায়। কেননা বিবি বাল বাচ্চা শ্বশুর বাড়ির মানুষদেরকে নিয়ে এসে খুব ধামধুমে খানা খায়। দুঃখিনী মার ঘরে গোশের একটা বাড়ি যায় না। একটু চিল্লা বলো, এমন কপাল পোড়া আমার সমাজে আছে না? ও বাবাজি, আল্লাহর বান্দারা, না দুনিয়ায় মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। শোনো না, দুনিয়ার জমিনে মা আর বাবা এদেরকে যদি কষ্ট দাও, আল্লাহ কষ্ট পায়। নবীজি বলেন, এই মার বাবা যদি কষ্ট পাওয়া যায়, আল্লাহ কষ্ট পাওয়া যায়। মা আর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কবিল্লাহ। যুবক ভাই আমার, দুনিয়ার জমিনে নবীজি একটা খেজুর বাগান দিয়ে রওনা করলেন। এমন তো অবস্থায় সব খেজুর কি বলে গোরস্থানের কবরের বান্দারা জান্নাতি হয়ে গেছে। একটা কবরের মানুষ জাহান্নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে। নবী আমার দাঁড়ায় গেছে, সাহাবীদেরকে ডেকে বলেছেন, এ সাহাবীরা, ওই এলাকার ভিতরে ঘোষণা করে দাও, এলাকার এই গুরুস্থানে যাদের কবর আছে সব গার্জিয়ানরা যেন কবরের স্থানে আইসা যার যার ওয়ারিশ আছে সেই কবরের কাছে দাঁড়ায় যায়। সাহাবীরা ঘোষণা করে দিয়েছে। ও যুবক ভাইয়ারা, যখন ঘোষণা করে দিয়েছে সবাই এসে দাঁড়ায় গেছে। কিন্তু নবী আমার তাকায় দেখে যেই কবরটার ভিতরে ধাউ 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 করে আগুন জ্বলতেছে, ওই কবরটার কাছে
কাছে আর কেউ দাঁড়ায় না। নবী বড় প্রেশান গায়ে গেলেন। হঠাৎ করে এবার তাকায় দেখেন রে বাবা, ওই যে একটা বুড়ি মা টুকটুক টুকটুক লাঠি ভর দিয়ে আগমন করিয়েছে। আয়েশা এবার কবরের কাছে মাথার কাছে দাঁড়ায় গেছে। নবী আবার দূরে আগায় ডাক দিয়ে কই, বুড়ি মা এইটা কি আপনার কারো কবর? বুড়ি মা ডাক দিয়া বলে, হ্যাঁ এইটা আমার সন্তানের কবর। বুড়ি মা সন্তানটাকে দুনিয়ার জমিনে কি কারণে এভাবে কবরে আযাব দেওয়া হচ্ছে? বুড়ি মা ডাক দিয়ে কয়, আমি দুনিয়ার জমিনে যখন আমার সন্তান ছিল ও আমারে কষ্ট দিয়েছে, আমি মা সহ্য করতে পারি নাই। আমি মা ওকে বরদা করে কইছে, আল্লাহ ও মইরা গেলে ওর কবরে তুমি আযাব দিও। নবীজি ডেকে কয়, ও বুড়ি মা তুমি বরদা করেছো তাই তোমার সন্তানের কবরে আগুন। ও বুড়ি মা ক্ষমা করে দাও। নবী আমি ওরে মাফ করবো না, আমার অনেক কষ্ট দিছে, আরে আমি মাফ করবো না। নবীজি কয়, বুড়ি মা মাফ করে দাও। কয় না আমি ওরে মাফ করবো না। নবীজি এবার চোখের পানি চাইরা দিয়ে আল্লাহ রাখে, আল্লাহ কবরের আযাব যদি বুড়ি না দেখে বিশ্বাস করবে না, আল্লাহ তুমি বুড়ির কলজাটা দেলটা খুইলা দাও। আমার নবী দোয়া করলেন, এবার বুড়ির আল্লাহ দেলটা খুইলা দিলেন। বুড়ি এবার তাকা দেখে কবরের ভিতরে সন্তানটার চামড়া ফেরেশতারা টাইনা টাইনা কষা বলাইতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে। বুড়ি মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। ও যুবক ভাইয়া, অজ্ঞান হয়ে যখন জমিনে পড়ে গেছে, কিছু সময় পর হুঁশ ফিরেছে। দেখো নবী আমার সন্তানটারে এত বড় কষ্ট দেওয়া হইতেছে, মা সহ্য করতে পারি না, আপনি দোয়া করেন আমি মা মাফ করে দিলাম। নবীজি আমার এবার দোয়া করলেন, বুড়ি মা মাফ করে দিলেন। দুনিয়ার জমিনে ওই কবরওয়ালার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানা দিলেন। হাতে দইরা বইলা যাই, পায়ে পইরা বইলা যাই। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়ায় যাদের মা আছে, যাদের বাবা আছে, কষ্ট দিবা না। মা আর বাবার দোয়া দুনিয়ায় নিয়ে চলবা। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহর দেখা দাও। আল্লাহ তুমি কবুল করো, চিল্লা খান আমিন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও হে বাইরে, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির পালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে অলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে অলি বানাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ছোট্ট ছেলে বাইজিদের নাম সরিয়াছে বিশ্বভুবন। ছোট্ট ছেলে বাইজিদের মতন সবাই হাও, ছোট্ট ছেলে বাইজিদের মতন সবাই হাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া
আছে ওই মারাও দোয়া করতে পারে কি পারে না? চিল্লে এখন না কেন? ওই মারা ওই বাবারা কবরে বসে দোয়া করতে পারে কি পারে না?